এইটা আমরা চাই যে শওকত মোল্লার জামাইও ওর ওপরেও একটু তদন্ত চলুক। শওকত মোল্লার জামাই পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত? হ্যাঁ, শওকত মোল্লার জামাইও মেন ঘটনার মালিক হচ্ছে শওকত মোল্লার জামাই। যত রাস্তার দুর্নীতি করেছে, যত কন্ট্রাক্টারি করেছে, যত নারায়ণপুর অঞ্চল নয়, প্রতি অঞ্চলের যত বড় বড় রাস্তার কাজ ছিল সেগুলো শওকত মোল্লার জামাই ওই টাকাগুলো খেয়ে নিচ্ছে। আমাদের এই রাস্তাটা দেখুন, রাস্তার করুন, এই রাস্তাগুলো দেখে নিন কি অবস্থা। এই রাস্তার প্রতিবাদ আমরা করতে গেলে শওকত মোল্লা আসতো ওর গুন্ডামানি নিয়ে অত্যাচার করতো। এখানে সালাউদ্দিন সর্দার, সাইদুল শেখ এরা আমাদের উপরে। এইগুলো দেখে নিন, এইগুলো আমরাও চাই যে শওকত মোল্লার জামার ওপরে একটু এনআই তদন্ত হোক। শওকত মোল্লার জামাই কোটি কোটি টাকা কেইমেছে, কোটি কোটি টাকার মালিক, জমি জায়গা তার প্রচুর। এইগুলো একটু এনআই তদন্ত করে দেখুক ওর কী ছিল কী হয়েছে। যে প্রতি বুথে 10 লাখ টাকা করে দিয়েছে পাড়ার সাধারণ মানুষের কাজের জন্য, সেই টাকাগুলো কি করেছে এই সাইদুল শেখ, সালাউদ্দিন সর্দার, এরা নিজেদের পকেট মানি করে নিয়েছে ও শওকত মোল্লার কাছে তারা পাঠিয়ে দিয়েছে। এখানে কোনো পাড়ায় একটা কাজ করেনি। আমরা সেই বিষয়ে একটু তদন্ত করতে বলবো পুলিশ প্রশাসনকে ও এনআইএ তদন্ত হোক। প্রত্যেক মানুষ, নারায়ণপুর অঞ্চলে প্রত্যেক মানুষ চাইছে যে এই সালাউদ্দিন সর্দার আর সাইদুল শেখের ঘরে এনআইএ তদন্ত হোক। এর সাথে আছে নিমাই মণ্ডল, তারপরে আছে নিমাই মণ্ডল, মিলন মণ্ডল, তারপরে সাবির সর্দার। এরা সব মানে একসাথে থেকে এইসব টাকাগুলো কিভাবে লুটপাট করেছে, মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছে, তাদের পকেট মানি করেছে। আমরা চাইছি এদের খুব শিগগিরই এনআইএ তদন্ত করা হোক। যে বেটা ছেলেরা খেটে খুঁটে আসলে এই যে ফোনে হাত দেবে, সেই ফোনে হাত দিতে মহিলারা ভয় করতো যে একটু ফোনটা ধাঁধবে, বাই চান্স যদি কোনো কারো কিছু লাইভ হয়ে যায় তো তাকে তুলে এনে পাটিয়াবাজি পেটা হয়। এখানে এক শ্রেণী মানুষ আছে, তারা কি করে ওই জিনিসটা দেয় কি দেয়, কে লাইক দিচ্ছে তাকে এনে ধরে এনে পাটিয়াবাজি পেটা হয়। এই প্রধান এরকমভাবে ফিরতো, কেউ ফোনে হাত দিতে পারে না। মেয়েরা যে একটু ফোনে হাত দেবে, একটু শখ করে দামি ফোন নানান কিছু দেখবে, পেটাই অফিস ছিল, সেই পেটাই অফিসই মানুষকে পেটা হতো, যে ফোনে হাত দিতে পারে না, মেয়েরা ভয় দিতে হয়। তো আত্মগোপন করে পালিয়েছে। এখন কি চাচ্ছেন, গ্রেফতারের দাবি করছেন? হ্যাঁ, গ্রেফতার করুক, তাকে ধরে সাজা দিক মানুষ, সরকার তাকে সাজা দিক। যেরকম অন্য কাউন্সিলরা ন্যাংটো করে তাকে পিটছে, জুতো পেটা করছে, ফোনে আমরা দেখছি, ওনাকে এরকম করা হোক, আমরা এটা দেখতে চাই। নারায়ণপুর অঞ্চলে মানুষ এটা দেখতে চাই। একটা ভয়ঙ্কর রোনের মুখে লড়াই দিয়েছি। আমাদের নেতৃত্ব ছিল, উনি সামনে অতটা শো হয়নি, অঞ্চল সভাপতি উস্তম মোল্লা। কেউ উনি আমার বড় দাদার মতো, আমাকে সব নির্দেশ নিয়ে, ওনার নির্দেশ নিয়ে আমি সমস্ত কাজ করে গেছিলাম। বিগত দুটো প্রার্থী ক্যানিং পশ্চিম পূর্ব দুটোইতে আমরা কাজ করেছি, খেটেছি। ভরি ভরি বাইক র্যালি আমরা গিয়েছি। জলযন্ত্র সেটা আরাবুল কাকার মিটিংয়ে শওকত মোল্লার বাড়ির উপর থেকে মিছিলটা যেটা গিয়েছিল ওটা আমাদের দেখতে পাবে। তাই যাই হোক, ওই রিক্সের জায়গায় আমরা লড়াই দিয়েছি, এখনও লড়াই দিয়ে যাচ্ছি। তাহলে আজকের যে আমার নারায়ণপুর মানুষের কাছে আমি খুব দুঃখিত, নারায়ণপুর মানুষের কাছে যে তারা এতটা আমাদের উপরে কেন কি আছে জানি না। যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের ভিতরে, তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আর আমাদের কাছে যদি কোনো ভুল হয়, কেউ একটু এসে বললে সঙ্গে সঙ্গে আমরা ক্ষমাপ্রাপ্ত হব। এটাই নয় যে কোনো ভুল তো আমার চোখের সামনে নেই। কোনো অভিযোগ তুলছে যে কারোর মারবো ধরবো বলছে, কারোর মারতে যাচ্ছে, এই করতে যাচ্ছে কাউকে, কিন্তু একটা প্রমাণ দিক। আরও কেউ বলছে কিছু পয়সা কড়ি কোথা থেকে নিয়েছে, একটা প্রমাণ দিলে সঙ্গে সঙ্গে আমি দল থেকে বরখাস্ত দেব। সেই ছেলেটাকে আমি নিজেও দল থেকে চলে আসবো একটা প্রমাণ দিলে। কিন্তু আমরা ভরি কিছু নেতৃত্বদের প্রমাণ আছে আমাদের কাছে, সেটা একটু বলি যে এই প্রমাণটা আমরা দেখাতে চাইছি না। তারা নিজে সক্রিয়ভাবে একসাথে যদি কাজ করতে চায়, সুন্দরভাবে আমরা চাই এই আইএসএফ দলটাকে সংগঠনমূলকভাবে আমরা একসাথে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। মানুষের স্বাধীনতা, মানুষকে নিজের বলার বাক স্বাধীনতা, চলাফেরা সব কিছু যেন আমরা সঠিকভাবে তাদেরকে বুঝিয়ে দিতে পারি। তাদের দায়িত্ব তারা নিজেরা বুঝে নিক। পঞ্চায়েত মারফতে কোনো কিছু আসবে, তারা নিজেরা এসে বুঝে নিক, জেনে নিক। আমরা চাই না কোনো নেতার উপরে নেতাকে দায়িত্ব দিয়ে তাকে বড় করে দেবো, সেই ক্ষমতা প্রয়োগ করবে, এটা আমরা চাইছি না। তারা মানুষ প্রত্যেক পাড়া থেকে একজন করে উঠে আসুক, প্রত্যেক পাড়া থেকে একটা করে মানুষ মাথা উঠে আসুক, সবাই বুঝে নিক, তাদের দায়িত্ব বুঝে নিক। কোনো দুর্নীতির রাস্তা নেই। আমাদের ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী বা বড় ভাইজান আব্বাস সিদ্দিকী, তাঁর নেতৃত্বে দুর্নীতি এখানে কোনো জায়গা নেই। দুর্নীতির প্রশ্রয় দেওয়া যাবে না, দুর্নীতির কোনো রাস্তা নেই, দুর্নীতি হবে না। তাঁর নির্দেশে আমরাও সেইভাবে চলতে চাইছি, দুর্নীতি কোনো জায়গায় করতে দেব না। পাবলিকের নেতৃত্ব কাউকে দুর্নীতি হলে আমরা রুখে দাঁড়াবো, এটা আমি বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম।